সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র হোঁচট খেতে পারে, উত্থান হতে পারে ফ্যাসিবাদ, এমন আশঙ্কা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, জনগণকে রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ না দিলে কোনো সংস্কারই কাজে আসবে না। আশুলিয়াতে জুলাই শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতেই নির্বাচন চায় বিএনপি। বলেন, কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেওয়ার জন্য জুলাই বিপ্লবে জনগণ প্রাণ দেয়নি। সাইফুল ইসলাম জানাচ্ছেন আরও। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন বিকেলে আশুলিয়া থানার সামনে ৫ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেই নারকীয় ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত, পালন করা হয় ১ মিনিট নীরবতা। পরে শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ১ বছর পেরিয়ে গেলেও হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান হয়নি। শহীদ পরিবার ও আহতদের অনেকে সঠিকভাবে সহযোগিতা পায়নি। অনেক শহীদ পরিবার তারা তাদের মিনিমাম যে সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পায়নি। এখনো দেখি যারা পঙ্গু যে আহত হয়েছেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনা কারবালার বর্বরতাকেও হার মানিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছিল শেখ হাসিনা। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে, সেটা নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। চলমান রাজনৈতিক ইস্যুতে কথা বলেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় যেতে নয়, বরং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চায় বিএনপি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের একটি অংশ সরকারকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। সরকার কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে তার মাসুল জনগণকে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আহ্বান জানান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে আশুলিয়ার এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে দলটি। সেই সঙ্গে জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, আশুলিয়া, ঢাকা।